শাহরুখের ম্যানেজার পূজা দাদলানির বিরুদ্ধে ঘুষ খাওয়ার অভিযোগ। নোংরা কাজে লিপ্ত কিং খানের ম্যানেজার। ৪৫ কোটি টাকা মাইনে পূজার। গৌরী খানের চেয়েও বেশি ক্ষমতা তার। পূজাকে কি কি কাজ করতে হয় জানলে আপনি অবাক হবেন। পূজা দাদলানির সম্পর্কে রয়েছে বিস্তর অজানা তথ্য। একে একে বলছি। বলিউডে যত সেলিব্রিটি ম্যানেজার রয়েছে তাদের মধ্যে সবথেকে বেশি মাইনে পান শাহরুখের ম্যানেজার পূজা দাদলানি। ১ দশকেরও বেশি সময় ধরে শাহরুখের ম্যানেজার হিসেবে নিযুক্ত পূজা। শুধুমাত্র কিং খানের সিনেমা নয়, পূজার কাঁধে রয়েছে শাহরুখের যাবতীয় সমস্ত দায়িত্ব। শাহরুখের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সংক্রান্ত কাজ থেকে শুরু করে আইপিএল এর কলকাতা নাইট রাইডার্সের যাবতীয় কাজকর্ম এক হাতে সামলান এই পূজা দাদলানি। এমনকি শাহরুখের পরিবারের সদস্য গৌরী খান থেকে শুরু করে শাহরুখের সন্তান সুহানা, আরিয়ান এবং আব্রাহাম খানের সঙ্গে পূজার ভালো সম্পর্ক। আপনারা জানলে অবাক হবেন, পূজা এবং শাহরুখ খান দুজনেরই জন্মদিন একই তারিখে পালিত হয়। দুজনেরই জন্ম হয়েছিল নভেম্বরের ২ তারিখে। শাহরুখের ম্যানেজার হওয়ার দৌলতে পূজা দাদলানির সম্পত্তি বর্তমানে একজন শিল্পপতির সমান। তার নেটওয়ার্থ কত আন্দাজ করতে পারেন? ৬ মিলিয়ন মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ৪৫ কোটি টাকা। বলিউডের বহু তাবড় তারকারও এত টাকা ইনকাম করতে পারেন না যত টাকা শাহরুখের এই ম্যানেজার ইনকাম করেন। অবশ্য শাহরুখ খান তার ম্যানেজারকে শুধুমাত্র মোটা অঙ্কের বেতনই দেন এমনটাই নন। পূজা দাদলানিকে থাকার জন্য বিশাল বড় বাংলো দিয়েছেন হৃদয়বান কিং খান, যার মূল্য ২৫ কোটিরও বেশি বলে জানা গিয়েছে। এখানেই শেষ নয়, ব্যক্তিগত পছন্দের ম্যানেজারকে তিনটি লাক্সারিয়াস গাড়িও উপহার দিয়েছেন। পূজা দাদলানির গ্যারেজের শোভা পায় ল্যাম্বরগিনি, মার্সিডিজ, রোলস রয়েসের মতন হীরা খচিত গাড়ি। দামি দামি পোশাক ছাড়া বাড়ির বাইরে বেরোন না শাহরুখের এই ম্যানেজার। হিসেব টোকার জন্য বিশ্বের সবচেয়ে দামি ডায়েরি এবং পেন ব্যবহার করেন এই মহিলা। জানা যায় ২০১২ সালে শাহরুখের ম্যানেজার হিসেবে যোগ দেন পূজা। কিং খান কখন কোথায় যাবেন, কার সঙ্গে মিটিং করবেন, কতটুকু কথা বলবেন, সমস্ত কিছুই ঠিক করে দেন পূজা। এমনকি এমনটাও মানা হয়ে থাকে যে শাহরুখ খানের স্ত্রী গৌরী খানের চেয়েও পূজার ক্ষমতা অনেক বেশি। শাহরুখ কোন সিনেমায় সাইন করবে, কোন সিনেমায় সাইন করবে না সেটাও পূজার ইশারাতে ঠিক হয়। পূজার গ্রিন সিগন্যাল ছাড়া শাহরুখ খানের সঙ্গে কেউ দেখা কেন কথা পর্যন্ত বলতে পারে না। পূজা নিজের সংসারেও ততটা সময় দেন না যতটা সময় তিনি শাহরুখ খানকে দেন। ২৪ ঘন্টা কিং খানকে নিয়ে পড়ে থাকেন পূজা। আরিয়ান খানের গ্রেপ্তারির পর সমস্ত মামলা মোকদ্দমা পূজাই সামলান। আরিয়ানকে জেল থেকে ছাড়িয়ে আনা থেকে শুরু করে আদালতে হাজিরা দেওয়া সমস্ত কিছুই পূজা একা হাতে ম্যানেজ করেন। আরিয়ানের গ্রেপ্তারের সময় শাহরুখ, গৌরীর পাশাপাশি সবথেকে বেশি হাইলাইট হয়েছিল পূজা দাদলানি। এই দাপুটে নারীর হাতে সমস্ত দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন কিং খান। তবে এই পূজা দাদলানির নামে সেই সময় বেশ কিছু বিস্ফোরক তথ্য শোনা যায়। আরিয়ানের গ্রেপ্তারের পর নাকি এক সাক্ষীকে টাকা খাওয়ান পূজা। মোটা অঙ্কের বিনিময়ে ঘটনার মোড় ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেন শাহরুখের ম্যানেজার। এমনই বিস্ফোরক দাবি তোলেন এই মামলায় যুক্ত একাংশ। তবে পূজার পরিচয় এখানেই শেষ নয়। পূজা একদিকে শাহরুখের ম্যানেজার হওয়ার পাশাপাশি অন্যদিকে শাহরুখ খানের নামজাদা সিনেমা চেন্নাই এক্সপ্রেসের সহ প্রযোজকও। অর্থাৎ এই মহিলা যথেষ্ট দাপুটে, তার বলার অপেক্ষা রাখে না।